কোন ইমানদার মুমিন মুসলমানের কাছে যদি আমানত না থাকে, তাহলে এই লোকটা ইমানদার বলে নিজেকে দাবি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের সামনে আরেকটা আয়াতে আরো স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, এই তিন প্রকার আমানত মানুষের কখন ভঙ্গ হয়। আল্লাহ তাআলা বলেন এই তিন প্রকার আমানত মানুষের দুই কারণে ভঙ্গ হয়ে যায়। মানুষ দুই কারণে এই আমানতগুলো রক্ষা করতে পারে না। কয় কারণ? দুই কারণ। এক নম্বর কারণ হলো আমওয়ালুকুম, মানুষ নিজেদের ধন সম্পদের কারণে আমানত বিনষ্ট করে, নষ্ট করে দেয়। আরেকটা হলো আওলাদুকুম, সন্তান সন্ততির কারণে মানুষ আমানত নষ্ট করে দেয়। তাহলে দুই আয়াতের সমষ্টি কথা আমাদের এতটুকু দাঁড়ালো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে কারিমায় আমানত তিন প্রকার বলে ঘোষণা করেছেন। একটা হলো আল্লাহর পক্ষ থেকে আমানত, আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমানত, আরেকটা হলো পরস্পর তোমাদের আমানত। এই তিন আমানত দুই কারণে নষ্ট করে ফেলে। একটা হলো সম্পদের কারণে, আরেকটা হলো সন্তান সন্ততির কারণে। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখেছে, ধন সম্পদের কারণে আর সন্তান সন্ততির কারণে মানুষ কিভাবে আমানত নষ্ট করে, এই প্রসঙ্গে উনি একটা শানে নুজুল বয়ান করেছেন। শানে নুজুল বলা হয় যে প্রসঙ্গে, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাকে নাযিল করেছে। এই শানে নুজুল যদি আমরা জানি, তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে আসবে, স্পষ্ট হয়ে উঠে আসবে। এই তিন প্রকার আমানত সন্তানের কারণে কিভাবে নষ্ট হয়ে যায় আর ধন সম্পদের কারণে কিভাবে নষ্ট হয়ে যায়। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের শানে নুজুল উল্লেখ করে তিনি লিখেছেন, তিনি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কাফের ছিল, যে কাফেরের নাম হলো উবাইদুল্লাহ ইবনে আবি রাফি। তিনি বলেন তিনি বলেন আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, এদিকে আসো। ইয়া জুবায়ের, এদিকে আসো। ইয়া মিকদাদ, এদিকে আসো। তিনজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমরা যাও রওজাতুল খাক, আরবে একটা জায়গার নাম, যে স্থানটা মক্কা এবং মদিনার কাছে, অর্থাৎ মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা স্থান, যে স্থানটার নাম হলো রওজাতুল খাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল, রওজাতুল খাকে তোমরা যাও, সেখানে গিয়ে দেখবে একজন মহিলা আছে, সেই মহিলার কাছে একটা গুরুত্বপূর্ণ চিঠি, যে চিঠির ভিতরে আমাদের গোপনীয় পরামর্শগুলো সব কিছু
চিঠিটা উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোর সাওয়ার হয়ে খুব দ্রুত রওজাটা খাকে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন ঠিক ওই স্থানে একজন মহিলাকে পেল, যে মহিলার কাছে ওই চিঠি আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিল, তোমার কাছে একটা চিঠি আছে, এই চিঠিটা বের করো। ওই মহিলা বলতেছে, না আমার কাছে কোনো চিঠি নাই। আচ্ছা বলেন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করে তাকে জানিয়ে দিয়েছেন, আমার রাসূল হচ্ছে সত্যবাদী, আল আমিন, আস-সাদিক। জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই, সেই লোকটা সেই মহামানবের জবান থেকে বের হয়েছে, সেখানে যাও, ওই মহিলার কাছে চিঠি আছে, এই চিঠিটা উদ্ধার করে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, চোখের দেখা জিনিসকে অস্বীকার করতে পারে, কিন্তু আমার রাসূলের জবান থেকে যে কথাটা বের হয়েছে, এই কথাটাকে তুমি কখনো অস্বীকার করতে পারে না। কারণ আমার রাসূলের জবান তো এমন জবান, যে জবানের প্রশংসা করে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার রাসূলের এমন এক জবান, যে জবান থেকে আমার কোনো কথা বের হয় না, কোনো কথা তিনি বলে না, যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার জবানে তার জেহেনে কা করে সেই কথাটাই তিনি বলেন। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শতভাগ ঈমানের বিশ্বাস নিয়ে ওই মহিলাকে বলল, তোমার কাছে চিঠি আছে, বের করো। ওই মহিলা যখন অস্বীকার করে বসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে দিল, তুমি যদি চিঠি বের না করো তাহলে তোমাকে উলঙ্গ করা হবে। এই ভয়ে ওই মহিলা নিজের চুলের বেনি থেকে ওই চিঠি বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে খুব দ্রুত মদিনায় পৌঁছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্ত মুবারকে অর্পণ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠি খুলে দেখেন, সেই চিঠির ভিতরে একজন সাহাবার নাম, তার নাম হলো হাফিজ ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে আপনাদের খেদমতে ব্যক্ত করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজকে ডাক দিল, হাফিজ তুমি এই কাজটা কেন করলে? মুসলমানদের গোপনীয় পরামর্শ কেন তুমি কাফেরদের কাছে প্রেরণ করতে চাচ্ছ? কারণটা কি? হযরত হাফিজ ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই চিঠি প্রেরণ করেছি, এর মানে এই নয় যে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়েছি, আমি ঈমান হারিয়ে বেঈমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠি তাদের কাছে অর্পণ করার কারণ হলো আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছি। আর আপনি জানেন আমি এমন একজন সাহাবা যার ঘর বাড়ি মক্কায় নয়, বরং অন্যত্র থেকে আমি মক্কায় এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মক্কায় স্ত্রী, সন্তান, পরিবার পরিজনের সদস্যগণ আছে।
ইয়া রাসূলুল্লাহ, আমি যে মুসলমান হয়ে হিজরত করে মদিনায় এসেছি, এই কারণে কাফির মুশরিক বেঈমানরা আমার পরিবারের উপর জুলুম নির্যাতন করতে পারে। এজন্য আমি তাদের মন সন্তুষ্ট করার জন্য মক্কা কিভাবে বিজয় করা হবে এই প্রসঙ্গে আমি কিছু গোপনীয় তথ্য ওই চিঠির ভিতরে লিপিবদ্ধ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশ্বাস করলেন, তাকে বললেন, সাদাক্তা, তুমি সত্য বলেছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে দিন, আমি এই মুনাফিকের কল্লা গর্দান থেকে আলাদা করে দেই। এই শানে নুজুল, এই ঘটনা দ্বারা আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেছেন ওই সাহাবী প্রসঙ্গে। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন রাসূলুল্লাহর মাধ্যমে, ওগো নবী, আপনি ঈমানদার মুমিনদের, মুসলমানদেরকে ঘোষণা করে দিন, জানিয়ে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। ওগো নবী, আপনি সমস্ত ঈমানদার মুমিন মুসলমানদেরকে ঘোষণা করে দিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমানতকে বিনষ্ট করিও না, তোমাদের পরস্পরের আমানতকে বিনষ্ট করিও না। কারণ আল্লাহর আমানত নষ্ট করে, রাসূলুল্লাহর আমানত নষ্ট করে এবং পরস্পরের আমানত নষ্ট করে একমাত্র অনেক সময় অনেক ক্ষেত্রে নিজেদের সন্তান সন্ততির কারণে। যেমন এই সাহাবী আল্লাহ এবং রাসূলের আমানতকে নষ্ট করে গোপনীয় পরামর্শ কাফিরদের কাছে প্রকাশ করে, আল্লাহ এবং রাসূলের আমানতকে নষ্ট করে নিজের পরিবারকে হেফাজত করতে চাচ্ছে কাফের মুশরিক বেঈমানদের কাছ থেকে। আচ্ছা বলেন, পরিবার পরিজন, নিজের সন্তান সন্ততি হেফাজত করার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, কে? আমার সন্তানকে হেফাজত করার মালিক কে? আমার পরিবারকে হেফাজত করার মালিক কে? তুমি যখন ঘুমাও তোমাকে হেফাজত করে কে? তুমি যখন ঘুমাও শয়নে থাকো তখন তোমার পরিবার পরিজন কি অবস্থায় থাকে তুমি জানো না। তুমি যখন বাহিরে থাকো তোমার পরিবার পরিজন কি অবস্থায় থাকে তুমি এটাও জানো না। এমনি মুহূর্তে তোমার পরিবার পরিজনকে হেফাজত করেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ হেফাজত করেন। এজন্য মুসলমান মনে রাখতে হবে, নিজের সন্তান সন্ততি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দিয়েছেন, ফিতনা এরা হচ্ছে পরীক্ষার বস্তু। ফিতনা শব্দের তিনটা তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়। সন্তান এটা হচ্ছে পরীক্ষার বস্তু। আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছে, এটা আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতটা এই জন্য আল্লাহ আমাদেরকে দান করেছে, এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ পরীক্ষা আমাদের কাছ থেকে নিচ্ছে। কারা সন্তান পেয়ে, কারা স্ত্রী পেয়ে আল্লাহ এবং তার রাসূলের আমানতকে নষ্ট করে ফেলে, তারা সন্তান পেয়ে, স্ত্রী পেয়ে, পরিবার পরিজন পেয়ে, ধন সম্পদ পেয়ে নিজেদের পরে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। যারা সন্তানের কারণে, সম্পদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানত নষ্ট করে দেয়, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস